ঐতিহ্য ধরে রাখতে অন্তত ৫০০ বছরের প্রাচীন ময়ূরপঙ্খী সহ শোভাযাত্রা নিয়েই বাংলা বর্ষবরণ নদিয়ার রানাঘাটে। অন্তত ৫০০ বছরের প্রাচীন এই ময়ূরপঙ্খী এই শোভাযাত্রা ঘিরে রানাঘাটের মানুষের আবেগ চোখে পড়ার মতো। রানাঘাট দক্ষিণ পাড়া থেকে শুরু হয় এই ময়ূরপঙ্খী শোভাযাত্রা। শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই শোভাযাত্রাটি একসময় সরাসরি যুক্ত থাকতেন পাল চৌধুরী বাড়ির জমিদাররা। সেই সময় এই ঘোষ সম্প্রদায়ের একটি বিরাট অংশ নিযুক্ত ছিলেন পাল চৌধুরী জমিদার বাড়ির লাঠিয়াল হিসেবে। জনশ্রুতি এদের সর্দারদের বা সর্দারকে পাল চৌধুরীর জমিদার বাড়ি থেকে এই শোভাযাত্রার দিনে বিশেষ উপহার দেওয়া হতো। কেউ কেউ আবার বলেন পাল চৌধুরীদের পৃষ্ঠপোষকতা পাওয়ার আগেই এই সম্প্রদায়ের মানুষরা নৌকা সাজিয়ে বের হতেন। সেই নৌকা সাজানো হতো ময়ূরপঙ্খীর মতোই। পরবর্তীতে নৌকাযাত্রা বিলুপ্ত হয়, স্থান নেয় গরুর গাড়ি করে যাত্রা। আজকের ময়ূরপঙ্খী সেই প্রথারই প্রচলিত রূপ। আজকে এই রানাঘাট এই বছর এই শোভাযাত্রা দেখতে রানাঘাটবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এবং এটা শুধুমাত্র রানাঘাটবাসীর জন্য। রানাঘাটবাসী এটা এই দিনটাকে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির মধ্যে দিয়ে যেমন পালন করে, তার একটা অন্যতম একটা দিক হচ্ছে এই গোষ্ঠ বিহার। এরা সারা রানাঘাট প্রদক্ষিণ করবে এবং আগামীকাল কবি গানের আসর বসবে। একটা সময় আরো বেশি অনেক জমজমাটাতো, তবুও তারপর ক্লাব তাদের যে ক্লাব টিম, সেই টিমের মধ্যে দিয়ে এই গোষ্ঠ বিহারকে বাঁচিয়ে রাখবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি রানাঘাটের সর্বস্তরের মানুষের কাছে আমি আবেদন করছি যে পুষ্পান্ত ক্লাবের যে গোষ্ঠ বিহার শোভাযাত্রা বেরোবে, এদের সঙ্গে বিগত বছরগুলির মতো এবছরও আপনারা এদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই কথাটুকু বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আমার বাবা তার ঠাকুরদাদা আমল থেকে হয়ে আসছে। আচ্ছা, এটা মানে কত পুরুষ হচ্ছে আমি সেই সঠিক জানি না। কি হয় কি এটা দক্ষিণা ঘোষেরা আগে পাল চৌধুরী লেটেল ছিল, তাদের একটা ছুটির দিনের প্রয়োজন ছিল। তারা ছুটি কীভাবে নেবে, তাই তারা এই পয়লা বৈশাখটাকে বেছে নিয়েছিল ছুটির দিন হিসাবে। তখনও পাল চৌধুরীদের বাড়ি তাদের রাজাদের অনুমতি ছিল যে তোমরা যে অনুষ্ঠানটাই করো এই আমাদের রাজপ্রাসাদের পাশ দিয়ে ঘুরে যেতে হবে। আচ্ছা, তার জন্য এই ময়ূরপঙ্খী ওরা বেছে নিয়েছিল যে গোষ্ঠ বিহার বলে, যে তখন তারা এই গোষ্ঠ বিহার নিয়ে ওই পাল চৌধুরী বাড়ি প্রদক্ষিণ করে ঘুরে আসে। আচ্ছা, এই কি করে তৈরি করেন ময়ূরপঙ্খীটা? এটা বাঁশের ওপর, গরুর গাড়ির ওপর বাঁশ দিয়ে তৈরি করা। আর এর উপরে কে থাকে? এই কবিয়াল থাকে, ওইগুলো কাটুয়া বা বর্ধমান থেকে আসে। আচ্ছা, তারা গান করে সারা রাস্তা। আচ্ছা, করতে যায়। আর এখানে কি গরু টরু থাকে? হ্যাঁ, দুটো গরু টানবে গাড়ি। আচ্ছা, গরুদের কি শুশ্রূষা করে সকালবেলা থেকে চান করিয়ে তাদেরকে খাইয়ে দেয়, সুস্থ করে রাখা হয়েছে রাতেবেলা গাড়ি টানবে বলে। কি নাম আপনার? আমার নাম বাবু ঘোষ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।